সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম চারিদিক এত কুয়াশায় অন্ধকারে ভরা। যখন ঘুমটা ভেঙেছিল তখন না 5টার সময়। তো ঘুম ভেঙে গিয়েছিল ওই 5:30টার মতো। তো সেই থেকে কিন্তু জেগেছিলাম, বাইরেটা মানে অন্ধকার ছিল। তো এখন বাজে 6:30। তো উঠলাম, ভীষণ ঠান্ডা। তো একদম বাইরে বের হতেও ইচ্ছা করছে না, আর হাঁটতে যেতেও ইচ্ছা করছে না। কি করব, এখনও কিন্তু ঘরের কোনো কাজও সারা হয়নি, এসে দোকানটাও খুলব। তো এখন একটু আমি হাঁটতে বেরিয়ে যাব। তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে তো ঘরের কাজগুলো সেরে নেবো। তো সব সময় তো ঘরের কাজ তো হতেই আছে। কি বলো তো, আমার দোকান খুলতে হয়, তো এর জন্য একটু তাড়াতাড়ি কাজটা সেরে নিলে ভীষণ ভালো হয়। নাহলে দোকান খুলে কাজগুলো সেভাবে ভালো মতো সারা যায় না। তো যাই হোক, এই দেখো 7টা বাজতেই যায়, ঘড়িটা আবার একটু ফাস্ট রয়েছে এর জন্য। তো চলো বের হয়ে যাই, এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাড়ি ফিরে এলাম, মানে হাঁটতে গিয়েছিলাম, আর এসে আগে চাটা বসিয়ে দিয়েছি। আমার বাসি কোনো কাজই ছাড়া হয়নি, কারণ বাড়িতে ননদ নন্দা এরা সবাই আছে, তো সবার জন্য চা বানিয়ে দিয়েছি। চাটা না কয়েকদিন দেরি হচ্ছিল বলে, মানে কথাটা মানে শুনতে পেলাম যে চাটা বানাতে আমার দেরি হয়ে গিয়েছে, মানে চাটা আমি তাড়াতাড়ি দিতে পারিনি। তো যাই হোক, কী বলবো বলো তো, এখন শীতের সময় তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বলে আমার সমস্ত কাজগুলো এলোমেলো হয়ে যায়। এইদিকে দেখো বর মশাই ঠাকুরকে মানে পুজোটা করে নিল, যেহেতু বৃহস্পতিবার বারটা। তো কাল রাতে আমি মালা নিয়েছিলাম, তার জন্য ও মালাগুলো দিয়ে দিল। আমি বললাম ঘরেও দিয়ে দাও, তাই দোকানে আর ঘরের মধ্যে দিয়ে দিল। তো কাজটা দেরি করেই সারছি। বরমশাই কিন্তু ফুচকা মানে ভাসছে। এদিকে দেখো আমি কিন্তু মানে ও বাজারে গিয়েছিল, মানে ফুচকা ভেজে বাজারে যাওয়ার পরেই কিন্তু আমি কাজটা সারছি। এতটা দেরি হয়ে গিয়েছে তো বুঝতে পারিনি, 11টা বাজে। এখন কিন্তু আমি জামা কাপড়গুলো কাচাকুচি করলাম। তো এখনও বাসনও পড়ে রয়েছে, মেয়ে আজকের স্কুলে গিয়েছে, তো তার জন্য সকালবেলা একটু ফ্যানে ভাতে রান্না করেছিলাম, সেই বাসনগুলোও পড়ে রয়েছে, সেগুলো কিন্তু মাজা ঘষা করব। তো আগে জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিচ্ছি, যেহেতু দেখলাম বাইরেটা ভীষণ রোদ। তো জানি না, আজকে কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছি, তো শুকনো হয়তো হবে না, কাল পর্যন্ত কিন্তু সময় লেগে যাবে। তো আগে সকালবেলা আমি চাটা বানিয়ে দিয়েছিলাম, যেহেতু আগে কি বলো তো, তারা কাজে বের হবে, তো তাই জন্য তাদের চাটা আগে করে সবাইকে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু চাটা খাইনি, বড়মশাইকে দিয়েছিলাম। তো মেয়েকে মানে ঘুম থেকে তো মেয়ে দেরি করে উঠেছিল, তার জন্য দেরি করে মেয়েকেও মানে বিস্কিট দিয়েছিলাম। মেয়ে না সকালবেলা বিস্কিট খেতে চায় না, ও চকোস কর্নফ্লেক্স এগুলো খেতে পছন্দ করে দুধ দিয়ে। তো ওইগুলো শেষ হয়ে গিয়েছে, বরমশাই আনতে পারেনি, কয়েকদিন ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিল। আর তোমরা সবাই জানো তো, কিছুদিন ধরে আমাদের অসুখ চলছিল, আমার শ্বশুর মারা গিয়েছিল, এর জন্য অনেক দিন ফুচকা বিক্রি করতে চায়নি, প্রায় 25 দিন মতো। তো 25 দিন পরে কিন্তু ফুচকাটা বিক্রি করতে যাচ্ছে, এর জন্য ভীষণ সমস্যা হয়ে পড়েছে। তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো ভিডিওটা তোমাদের কাছে বলছি, ভিডিওটা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেতে পারো। তো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গিয়েছে, বরমশাই কিন্তু এখনও আসেনি, ওয়েট করছিলাম আর কখন আসবে, তারপর কিন্তু বাসনগুলো মাজবো। তো অনেকক্ষণ বসে বসে দেখলাম বরমশাই এখনও বাজার থেকে আসেনি, মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছে, ওর স্কুলে ফটো লাগবে, তার জন্য হাফ কপি ফটোও তুলবে, তো হয়তো দেরি হচ্ছে। তো এদিকে ভাবলাম আমি বসে যেহেতু রয়েছি, কাজগুলো বসে বসে সেরে নিই, দোকানে কাস্টমার তো আসেনি। তো ওই দিক থেকে দেখা যাচ্ছিল যদি কোনো কাস্টমার আসে আমাকে কিন্তু ডাক দিত, আমি এসে মানে তাদেরকে দোকানে যে মাল জালটা দরকার হতো এসে দিতাম। তো এখন দেখো সবজি কাটতে বসে পড়েছি, স্নান তো করা হয়ে গিয়েছে। তো দেখো এখন কলা কাটতে বসেছি, তো শুক্তো বানানোর জন্য। তো ওই কলাগুলো না বেশ কিছুদিন আগে কেনা হয়েছিল কলাগুলো, তো দেখো শুকনো হয়ে গিয়েছে, মানে একদমই করার সময়ই পাইনি। তো আজকে দোকান থেকে দেখো, মানে গ্রামের সবজি দোকান থেকে এখানে একটা ঠাকুমার কাছ থেকে 10 টাকার উচ্ছে আর 10 টাকার কাঁচা টমেটো কিন্তু কিনে আনলাম। তো ভাবলাম কাঁচা টমেটো দিয়ে শুটকি মাছের একটা তরকারি বানাই। আর দেখো এই একটা শুক্তোর জন্য সব সবজিগুলো দেখো বসে বসে কিন্তু কেটে নিচ্ছি, যেমন কাঁচকলা, গাজর, উচ্ছে, এগুলো কিন্তু সমস্ত দরকার হয় শুক্তোর জন্য।
মোটামুটি সব রকমের সবজি ছিল আজকে শুক্তোর জন্য, শুধু পেঁপেটা ছিল না। তো পেঁপেটা দোকানে দেখলাম, কিন্তু সুবিধা ছিল না, অনেক দিন আগের পেঁপে কেমন একটা শুকনো শুকনো হয়ে গিয়েছে। আমার আবার শুকনো শুকনো সবজি না ভালো লাগে না। তো ভাবলাম যা আছে তাই দিয়েই বানাই, চলো আর কিনে লাভ নেই। তো সকালবেলা কিনেছি 500 গ্রাম টমেটো, তো আর নিয়েছিলাম এই কাঁচা টমেটো, এইসবগুলো কিনলাম। তো দেখো মেয়ে স্কুল থেকে আসার পরে চলে এসেছিলো। তো দেখো চাউমিন আর এই পকোড়া এনেছিলো, বাবাও কিন্তু খাচ্ছে। আর তারপর রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া করলাম, সেগুলো আর আজকে শেয়ার করতে পারিনি। তো বিকেলবেলা চলে গেলাম বেশ একটা খুব সুন্দর জায়গায়, যেখানে আমাদের ছোট্টবেলার স্মৃতি রয়েছে, কিন্তু প্রায় 6 থেকে 7 বছর এই জায়গাটায় আসা হয়নি। তো তোমরা দেখো কত সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর। আমি তো দেখেই অবাক হয়ে গেলাম, 6 বছর পরে এই জায়গাটায় এলাম, এসে দেখতে জায়গাটা এত সুন্দর করে দিয়েছে, ধারণার বাইরে অনেক সুন্দর জায়গাটা। এই জায়গাটা আমরা ছোটোবেলায় আসতাম, তখন কিন্তু এই পুকুরের ওপর থেকে এই যে মাটি ফেলে যে রাস্তাটা বানিয়েছে, এটা কিন্তু তখন কিন্তু ছিল না, এটা ছিল একটা মাঠ। তো মাঠকে এভাবে জিল কেটেছে, তো এগুলো বড় বড় মাঠ ছিল, আর এই মাঠে না কড়াই চাষ হতো। তো খুব ভালো লাগতো জানো তো, এত সুন্দর বানিয়ে দিয়েছে, ভীষণ ঘোরার জায়গা। তো 6 বছর পরে এসে দেখছি এত সুন্দর দৃশ্য। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো এখন বাড়ি চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, অনেকটা দূর থেকে এসেছি আমাদের মাঠে। এখন না মাঠ আগের মতন আর পরিষ্কার হয় না। আগে না মাঠে কড়াই চাষ হতো, মাঠ একদম পরিষ্কার ধপধপে, সব সময় আমরা ঘুরতে যেতাম, সেখানে কড়াই তুলতে যেতাম মাদের সাথে। তো সেই মাঠ এখন পরিষ্কার হয় না, কেউ মাঠেও যায় না। তো বাড়ি এলাম, ঠাকুরকে সন্ধে দিলাম। তো এখন ঘড়ি কাটায় বাজে 8:30 মতো। তো রাতে খাওয়ার জন্য বানাচ্ছি গোলা রুটি, চিনি রস দিয়ে মিষ্টি রস দিয়ে বানাচ্ছি, মিষ্টি মিষ্টি করে। বরমশাই খাবে আর ননদরা খাবে, আমি এগুলো কিন্তু একদম খাই না। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা কিন্তু আপাতত শেষ করছি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখো, বেশি বেশি করে শেয়ার করো। যেসব বন্ধু আমার পাশে আছে তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো। তো প্লিজ একটু ভালোবাসা দিও। তোমরা কিন্তু আমার থেকে কিন্তু মুখটা ফিরিয়ে নিচ্ছ, আমাকে কিন্তু একদম ভালোবাসা দিচ্ছ না, আমার ভিডিওটা দেখছো না, ভিডিওটার মধ্যে এসে কিন্তু কমেন্টও করছো না। তো কেন করছো না তোমরা অবশ্যই একটু কমেন্ট করো, একটু ভালোবাসা দিও। গোলা রুটিটা বানাচ্ছি কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। গুড নাইট, টাটা।